হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে মাঝখানে একটু সিক ছিলাম, এর জন্য আসলে কন্টিনিউসলি ভিডিও করতে পারিনি। আর সবাইকে থ্যাঙ্কস এ লট, কারণ হচ্ছে আমার অলমোস্ট 500 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। 2 জন কম আছে, তো আশা করি হয়ে যাবে। এই ভিডিওটা আপলোড করলে আমার মোটামুটি 500 জন সাবস্ক্রাইবার হয়ে যাবে। সো থ্যাঙ্কস এ লট যারা আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখেন, টুকটাক হেল্প হচ্ছে যাদের, সবাইকেই শুভেচ্ছা। প্লাস হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। আর সবাইকে আবারও ধন্যবাদ জানাই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রিপশন বাড়ছে। আচ্ছা, তো ভাইয়া আসলে ভাইয়া বা বোনেরা যারা এই আইপিএস এর পেশেন্ট, দেখেন দুনিয়াতে অনেক মানুষ যারা গান বাজনা মুভি সিরিজ এগুলো নিয়ে ব্যস্ত, সেখানে আপনি আমার ভিডিওটা দেখতে আসছেন, আপনি নিশ্চয়ই আইবিএস এর পেশেন্ট, দ্যাটস হচ্ছে আমার ভিডিওটা দেখতে আসছেন। তো দেখেন মানুষ কতটা সাফার করে এই রোগে, তো যার জন্য হচ্ছে মানুষজন হন্যে হয়ে খুঁজে যে কোথায় আসলে অ্যাকচুয়ালি হিল আছে আর কি আইবিএস এর। তো যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার আগের যে ওল্ডার ভিডিওগুলা ওগুলা দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন। আর যারা নতুন পুরাতন যারা সাবস্ক্রাইবার তারা তো জানেনি আমি আমার ভিডিও দেখেনি। তো তো আসলে মাস্টারবেড যে বিষয়টা, এই বিষয়টা আসলে আইবিএস এর সাথে খুবই স্ট্রংলি ইনভলভ। কারণ হচ্ছে মাস্টারবেড করলে হয় কি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে কিছু ব্যাড হ্যাবিটসের জন্য আইবিএসটা ট্রিগার করে, এবং আইবিএসটা হয়ও। এমনও পেশেন্ট আমি দেখছি যে মাস্টারবেড করার ফলে দীর্ঘদিন মাস্টারবেড করতে 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 আইবিএস বানায় ফেলছে। তো মাস্টারবেড করলে হয় কি, আপনার যে বডির যে নার্ভাস সিস্টেম, আমি বারবার বলি একটা কথা, নার্ভাস সিস্টেম যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটার উপরে এত বেশি ইম্প্যাক্ট পড়ে, এটার উপরে এত বেশি প্রেশার পড়ে যে আপনার বডি অলওয়েজ ফাইট অ্যান্ড ফাইট রেসপন্স করে। আপনার বডি পেরিফেরাল বা প্যারাসিম্প্যাথেটিক মুডে যায় না। দ্যাটস হচ্ছে আপনার বডি একটা অন্যরকম রিফ্লেক্স দেয়। দেখেন আইবিএসটা পুরোটাই হচ্ছে একটা থট প্রসেসের প্রবলেম। আপনারা যারা একটা অনুধাবন করতে পারছেন বা উপলব্ধি করতে পারছেন, হ্যাঁ, আপনারা একটু ডিপলি একটু চিন্তা করে দেখেন যে এটা টোটালি হচ্ছে একটা থট প্রসেসের প্রবলেম। আপনার যে থট প্রসেস, আপনার যে চিন্তাধারা, আপনার যে চিন্তা ভাবনা, এটার সাথে এই আইবিএসের এই পেটের প্রবলেমটা জড়িত। কারণ হচ্ছে আইবিএসে যদি আপনি ভোগেন, আপনার মধ্যে একটা এংজাইটি কাজ করবে, আপনার মধ্যে এমন একটা এংজাইটি কাজ করবে, আপনি সবসময় ভবিষ্যৎগামী হবেন। আপনি কখনোই বর্তমানে থাকবেন না, আপনি সবসময় ভবিষ্যৎগামী থাকবেন। সবসময় আপনি ভবিষ্যতের চিন্তা করবেন। ধরেন যে আপনি সকালে স্যুট ফুট পরে বের হয়েছেন, আপনি চাকরিতে যাবেন বা আপনার কর্মস্থলে যাবেন, হঠাৎ দেখবেন আপনি চিন্তা করতেছেন যে আপনার টয়লেটের ব্যবস্থা মানে কি হয়, চলে আসে কিনা বা বেগ চলে আসে কিনা। তারপর দেখবেন যে আপনার পেটের মধ্যে এক ধরনের ইরিটেশন তৈরি হয়েছে, এবং আসলে দেখবেন যে আপনি অর্ধেক পথে গেছেন, দেখবেন যে আপনার টয়লেটের একটা ফ্রিকোয়েন্সি চলে আসছে বা একটা বেগ চলে আসছে। সো এই যে প্রবলেম, এই যে সিমটমস, হ্যাঁ, দিস ইজ সিমটমস অফ আইবিএস। এটা কিন্তু আইবিএস এর সিমটমস। এটা টোটালি মনের সাথে এত জোরালোভাবে কানেক্টেড যে আপনি চাইলেও এটাকে মন থেকে বাদ দিতে পারবেন না। হ্যাঁ, এটা আপনার মনের সাথে কানেক্টেড মানে হয়ে যায়, এবং এটার কানেকশন এত স্ট্রং যে আপনি চাইলেও এটা বাদ দিতে পারবেন না, স্কিপ করতে পারবেন না। তো এবং আপনার হাতে ঘুম হবে না। আপনার ঘুম না হওয়াতে আপনার মেলাটোনিন লেভেলটা কমে যায়, আপনার সেরোটোনিনটা রিপ্রোডাকশন হয় না। হ্যাঁ, আপনার মধ্যে ফিল গুড হরমোন তৈরি হয় না, যার জন্য আপনার মন ভালো লাগে না, আপনি সবসময় মন মরা থাকেন। হ্যাঁ, আপনি সবসময় অলওয়েজ হচ্ছে আপনি একটা ডিপ্রেশনে থাকেন, হ্যাঁ, একটা এংজাইটির মধ্যে থাকেন। আপনার মধ্যে একটা সোশ্যাল এংজাইটি কাজ করে, আপনি কারোর সাথে মিশতেও পারেন না এই প্রবলেমের জন্য। সো এগুলো আইবিএসই ভাই। আমি নিজে যেহেতু 7 বছর ভুগছি, আমার হিউজ এক্সপিরিয়েন্স আছে। আমি 7 বছর আইবিএস এর পেশেন্ট ছিলাম, আমি আসলে জানি ব্যাপারটা। আমি এই জানি দেখে আমি ভিডিওতে এটা রিফিল এক্সপোজ করি যে হ্যাঁ এটা এরকম এরকম। আমি যদি না জানতাম আমি বলতাম না কথা। আমি আসলে জানি, এবং আমি ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেলিং করে ওইটাকে ওভারকাম করে আমি বের হয়েছি।
আমি ভালো হয়েছি। সো আমি ওই প্রসেসটাও জানি। এটা টোটালি হচ্ছে সাইকিয়াট্রিক প্রবলেম। হ্যাঁ, এটা অর্ধেকের বেশি হচ্ছে মনের ব্যাধি। দেন আপনার বডিতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অলওয়েজের জন্য অ্যাক্টিভেট থাকে দেখে আপনার বডি কর্টিজল সিক্রেশন করে। এর জন্য হচ্ছে আপনার মধ্যে অলওয়েজই হচ্ছে আপনার মধ্যে টেনশন থাকে এবং সারা বছরই আপনার এই পেটের প্রবলেমটা থেকে যায়। হ্যাঁ, আপনার বাউল ইরিটেশন হয়, ব্লোটিং হয়, ক্র্যাম্পিং হয়, এগুলোর পেছনে মেন রিজন হচ্ছে ওইটা। সো ওইটাকে আপনি রিসলভ করেন, আস্তে আস্তে আপনি এখান থেকে বেরোতে পারবেন। যেমন আমি 7 বছর ভুগছে। অনেকেই বলে যে এটা কি আবার ব্যাক করে কিনা? আলহামদুলিল্লাহ আমার ব্যাক করে নাই। সো আশা করি ব্যাক করবে না। এটা ভালো হয়ে গেলে, এটা হিল হয়ে গেলে এটা ব্যাক করার পসিবিলিটি খুবই কম। তবে নিয়মতান্ত্রিক একটা জীবনযাপন করা তো ভালো। সো নিয়মতান্ত্রিক জীবনযাপনটা আপনি এমনিতেও সুস্থ থাকার জন্য করতে পারেন। আপনি যদি এমনিতেও যদি আপনি কিছু রুলস মেনে চলেন তাহলে আসলে আপনি এখান থেকে কমপ্লিটলি ভালো থাকতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা, যে অনেকেই বলে যে আইবিএসের কি কোনো ফুড ম্যাপ, মানে হাই ফুড ম্যাপ লো ফুড, আসলে কার কোনটা? আসলে আইবিএস সি এর পেশেন্ট, আইবিএসের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। এর মধ্যে সি এর যে ভ্যারিয়েন্ট, ডি এর যে ভ্যারিয়েন্ট, এগুলো আসলে এক না। সো সি এর পেশেন্টরা কিছু খাবার অ্যাভয়েড করবে, ডি এর পেশেন্টরা কিছু খাবার অ্যাভয়েড করবে। যেহেতু এটা খাবার দাবারেরই রোগ না, সো মেন ফোকাসটা আপনি খাবার দাবারের দিকে না দিয়ে আপনি আপনার ব্রেনের দিকে দেন, আপনি এখান থেকে আস্তে আস্তে বেরোতে পারবেন। যারা আমার ভিডিও দেখেন বা যারা নতুন সাবস্ক্রাইবার আছেন, যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, কল করবেন, যোগাযোগ করবেন। আশা করি উপকৃত হবেন। হ্যাঁ, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু আইবিএস থেকে বের হয়েছি, আমি যেন সারা জীবনই বেরোতে পারি এবং মানুষকে যেন আমি রিচ আউট করতে পারি যে না, হ্যাঁ এটা আসলে ভালো হয়, এবং মানুষকে যেন আমি আশা দিতে পারি। হ্যাঁ, এইটুকু এক্সপেক্ট যেন আমি দিতে পারি, এটা ভালো লাগা। তো আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে যারা আইবিএসের পেশেন্ট চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। সো অনেক গরম, ভাদ্র মাসের আজকে 15-16 তারিখ, এত গরম ঘেমে যাচ্ছে অনেক। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে কিপ ফাইট উইথ আইবিএস, আইবিএস সাথে ফাইট করেন। হ্যাঁ, যেভাবে পারেন চেষ্টা করেন। যদি ব্যর্থ হন অবশ্যই আমাকে ফোন করবেন। আল্লাহ চাইলে ভালো হবেন। হ্যাঁ, দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।